আজকে আমি যাব সুন্দরবন ভ্রমণে। সেখানে গিয়ে আমরা কি কি দেখতে পেলাম। আরেকটা মজাদার ব্যাপার, আমি যেই বোটে সুন্দরবন গিয়েছিলাম, আমি ওখানে গিয়ে জানতে পারি আমাদের রানাঘাটেরই 30 থেকে 32 জন যাত্রী, তারাও নাকি এই বোটেই সুন্দরবন যাচ্ছে। সবাই দেখতে পেয়েছে। ছোটবেলা থেকেই শুনে এসেছি এই সুন্দরবনের কথা, কিভাবে তোমরা এই সুন্দরবনে যাবে আর কত টাকা খরচা পড়বে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস বলে দেবো। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম একটি জঙ্গল, যেখানে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। তো চলো বন্ধুরা, আমরা সুন্দরবনের সৌন্দর্যটা দেখি। তো গাইজ, আমরা চলে এসেছি এই যে কালীনারায়ণপুর স্টেশনে, আর এখান থেকে আমরা যাব শিয়ালদা। আর আমার সাথে আছে এই যে অভি, সৌরভ। আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি, কোন ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, সমস্ত ডিটেলস তোমাদের আজকে জানাবো। আমরা ভোর 5টার ট্রেন কৃষ্ণনগর টু শিয়ালদা লোকালে উঠেছিলাম। কৃষ্ণনগর থেকে কালীনারায়ণপুর পর্যন্ত আসতে 19 থেকে 20 মিনিট লাগে। এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছায় 7টা 20-তে। আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে, আর আমরা এখন যাব সাউথের দিকে, যেখান থেকে আমরা শিয়ালদা টু ক্যানিং লোকাল 7টা 42-এর ট্রেনটি ধরবো। এই ট্রেনটি 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তো আমরা সেখানে চলে গেলাম। আমাদের এই যে 18 নম্বর প্ল্যাটফর্ম, এই যে আমাদের দাদা। হ্যালো হ্যালো, কেমন আছো? আর এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এইটা ডাইরেক্ট যাবে ক্যানিং এ। আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে। আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যাদের সাথে আমরা সুন্দরবন যাচ্ছি তাদের মধ্যে একজন সুব্রত দা আমাদের স্টেশনে নিতে চলে এসেছে। আর তোমরা যখনই আসবে তোমাদের কিন্তু এখান থেকে রিসিভ করা হবে। পিছনে একটা আরপিএফ অফিস আর এখানে একটা মন্দির আছে। তোমাদের কিন্তু শুধু এই ক্যানিং স্টেশন পর্যন্তই আসতে হবে, তারপর কিন্তু পুরোপুরি ওরাই তোমাদের গাইড করে দেবে। আমরা যে এজেন্সির সাথে গিয়েছিলাম তাদের ব্যবহার ও পরিষেবা কিন্তু দারুণ সুন্দর ছিল। আমরা পুরোপুরি 9টার দিকে অফিসের সামনে পৌঁছে গিয়েছিলাম। আর এই এজেন্সির নাম হলো ম্যানগ্রো ট্যুর অ্যান্ড ট্রাভেল। আর এদেরই আরেকটা কোম্পানি আছে ম্যানগ্রো অ্যান্ড ইয়াত্রিক ট্রাভেল। তোমরা স্ক্রিনে দেওয়া যে কোনো একটা নাম্বারে কল করলেই তোমাদের সমস্ত ডিটেলস তারা বুঝিয়ে দেবে। হ্যালো আকাশ, কেমন আছো? একদম। তোমরা যদি এখানে ঘুরতে আসতে চাও একদম কম টাকার মধ্যে এই ট্রাভেল এজেন্সির সাথে আসতে পারো। আকাশ দা বলে, আপনারা যদি ম্যানগ্রোভ ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে চান এবং আমাদের সাথে যদি সুন্দরবন সফরে যেতে চান, তাহলে এইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9733884200। সমীর মল্লিক আমার কাকা, এনার সাথে কন্ট্যাক্ট করলেই সমস্ত ব্যবস্থা আমাদের করে দেবে। আর এখানে সমস্ত রকম ভাবে সুযোগ সুবিধা দিয়ে সুষ্ঠুভাবে ট্যুর করানো হয়। এখন কি করবো বলো? এই এক্ষুনি যে সামনে অটো আসবে, এখান থেকে সোজা সোনাখালি। আমাদের সার্ভিসটা কিরকম কি আছে তো আমাদের অডিয়েন্সকে একটু বলে দাও। আচ্ছা, প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই ম্যানগ্রোভ ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে ট্যুর করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সার্ভিস হচ্ছে 3 দিন 2 রাত্রি আমাদের প্যাকেজ হয় সুন্দরবন সফর। এবার আমাদের প্যাকেজ 2999 টাকা থেকে শুরু এবং এটা 4500 পর্যন্ত যায়। আচ্ছা, এটা কি সিজন? এটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আমাদের এই যে প্যাকেজটা যেটা 2999 এর মধ্যে আজবেলা খাওয়া দাওয়া, ক্যানিং টু ক্যানিং পিক আপ এন্ড ড্রপ, ঝুমুরনাথ, এভরিথিং সবকিছু এর মধ্যে ইনক্লুড করা থাকে এবং জঙ্গল পারমিশন, জঙ্গল সফর যেটা থাকে সবকিছু এর মধ্যে ইনক্লুডিং করা। এর মধ্যেই সবকিছু টোটালি 2999 এর মধ্যে অল কমপ্লিট। চলো দেখা যাক এরকম কি মজা হয়। সমস্ত কিছু ডিটেইলস আমাদের বলবো। বাঘ কি দেখতে পারবো? আশা থাকে কেন, বাঘ সবাই দেখতে পারে না। যাই হোক, আশা নিয়ে যাবো, দেখতে পেলাম, না হলে একদম উপভোগ করে আসবো জঙ্গলটাকে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আমরা অফিস থেকে বেরোতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কিন্তু বৃষ্টি কি আর আমাদের আটকে রাখতে পারে? আমরা এই হালকা হালকা বৃষ্টিতেই সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের দুটো অটোতে পাঠানো হয়েছিল। একটা অটোতে আমি একা বসেছিলাম আর পিছনের অটোতে আমার পুরো টিমটা বসেছিল। অটোতে 40 মিনিট থাকার পর আমরা পৌঁছে গেলাম সোনাখালি, যেখান থেকে আমাদের লঞ্চটি ছাড়বে। আর আমরা যেটা শুনলাম আজকের দিনে 70টা বোট এখান থেকে ছাড়া হচ্ছে সুন্দরবন ঘোরার জন্য। তাহলে বুঝতে পারছো কত লোক এখানে আসছে। তো বন্ধুরা দেখো এখানে কত বোট। কাকা কেমন আছো? ঘাটের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিছু দূর গিয়েই লঞ্চের কাছে পৌঁছে গেলাম। আর হ্যাঁ, আমাদের বোটের নাম ছিল স্টার বোট। আমরা বোটে উঠে যাওয়ার পরই আমাদের জিনিসগুলো রাখতে আমরা নিচে চলে গেলাম। নিচের সিনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি তো ভাবছিলাম নিচে কিরকম কি থাকবে, কিন্তু না, একদমই এলাহি একটা ব্যাপার। ছোট ছোট করে খোপ বানানো আছে আর পাশে দুটো করে জানলাও আছে, যেখান দিয়ে তোমরা বাইরের দৃশ্য দেখতে পারবে। আমরা জিনিসগুলো রাখার পরে অভি দৌড় মেরে বাপিদার কাছে কি একটা জিনিস জন্য নিতে চলে গেল। তারপরেই আমাদের সকালকার টিফিন রেডি হয়ে যাচ্ছিল, লুচি, আলুর দম আর একটা সাদা মিষ্টি। ও বন্ধুরা, আর কি বলবো, গন্ধটা নাকে আসতেই জিভে যেন জল চলে আসছিল।
আমি লুচি আলুর দম খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু মুখে দেওয়ার পর আমার মনে হচ্ছিল আমি আরো 2-3টে খেয়ে নেব। আর সঙ্গে যে মিষ্টিটা দিয়েছিল সেটা তো মুখে দিতেই গলে যায়। এই মিষ্টি মনে হয় আমি প্রথমবার খেলাম। সকাল সকাল টিফিনটা করার পর আমরা রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের বোটটা ছাড়তেই কিন্তু আমাদের মনে হচ্ছিল যে আমরা সুন্দরবন ঢুকে পড়েছি, কিন্তু না, এটা হলো হোগল নদী। হোগল নদীর সৌন্দর্যটা তোমরা দেখে নাও। সকালকার টিফিনের পরে আমাদের জন্য চলে আসলো 1 কাপ চা। চা খেতে খেতে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা মজাটাই কিন্তু একটা আলাদাই অনুভব। তো যাই হোক, বিশ্বদা তোমাদের উপর থেকে একটু সৌন্দর্যটা দেখিয়ে দেবে। সকাল থেকেই তীব্র অপেক্ষা করার পর দেখা মিলল কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের। এটা হলো সুন্দরবনের একটি গ্রামীণ অঞ্চল। এখানে কিন্তু কোনো বাঘের ভয় নেই। চা খাওয়ার পর আবার চলে আসলো চিংড়ি মাছের গরম গরম পকোড়া। চিংড়ি মাছের পকোড়াটার যা স্বাদ ছিল না, আহা কি আর বলবো। আমি সুন্দরবন ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু আমার নতুন নতুন খাবারের আইটেম খেতে খুবই ভালো লাগে। তাই আমি চলে গেলাম ডাইরেক্ট কিচেনে, যেখানে তৈরি হচ্ছিল ইলিশ পাথুরি, ও ইলিশ বেগুন, আর ভাত ডাল নানান ধরনের সবজি, আর 2টো গোটা ইলিশ দেখতে পেয়েছিলাম, যেটা আমাদের দুপুরের লাঞ্চে খাওয়া হবে। সকালের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পটে, যেটাকে বলা হয় গোসবা। আমরা এখানে 2টো জায়গায় ঘুরবো। প্রথমে যাব স্যার হ্যামিল্টন সাহেবের বাংলোতে, আর সেকেন্ডে যাব বেকন বাংলোতে। আমি সুন্দরবন আসার আগে কিছু ভিডিও আর বইয়ের থেকে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য জানতে পারি, সেইগুলোই তোমাদের আমি ছোট করে বলবো। সাল 1902-এ এই গোসাবা এলাকাতে আসেন স্কটিশ বিজনেসম্যান স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। উনার ইচ্ছা ছিল সুন্দরবনের এই এলাকাটিকে মানুষের বসবাসের উপযুক্ত করে তোলা। সেই কারণেই তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে 9000 একর জমি লিজে নেন এবং তিনি নিজের জমিদারি ওখানে স্থাপন করেন। এরপরেই তিনি নিজে থাকার জন্য এই বাড়িটি বানান, যেটা এখন স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো বলে পরিচিত। এরপর তিনি তার কাজ শীঘ্রই শুরু করে দেয়। ওনার উদ্দেশ্য ছিল সুন্দরবন যেন মানুষের বসবাসের উপযুক্ত হয়। এরপর আমরা চলে গেলাম বেকন বাংলোতে। সেখানকার টিকিট ছিল 5 টাকা করে। বেকন বাংলোর সম্পর্কে আমি যতটুকু জেনেছি, 1932 সালের 30 ও 31 নভেম্বর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই থেকেছিলেন। আর এই গ্রামের উন্নয়ন দেখে তিনি বলেন পুরো দেশের উদাহরণ হোক এই গোসবা। আমরা এই 2টো বাংলো দেখে নেওয়ার পর আবার চলে গেলাম আমাদের লঞ্চের দিকে। আমরা বোটে উঠে কিছুক্ষণ রেস্ট নিলাম আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। তোমরাও একটু দেখো কতটা সুন্দর লাগছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎ দুপুরের খাবার ডাক পড়ে গেল। তো আমরা সবাই দুপুরের লাঞ্চ করার জন্য রেডি। আমরা হঠাৎ খেতে বসেই জানতে পারলাম এই এলাকা দিয়ে বাঘ থাকার সম্ভাবনা থাকতে পারে, কারণ জঙ্গলে পাশ দিয়ে পুরো নেট দিয়ে ঘেরা। তো যাই হোক, আমাদের দুপুরের খাবার মেনুতে ছিল ভাত ডাল আর আলু ভাজা, সঙ্গে ছিল কলা পাতা দিয়ে মোড়ানো ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি দিয়ে কিন্তু দারুণ একটা সুগন্ধ আসছিল। আর বন্ধুরা কি আর বলবো, এদের রান্না বান্নার টেস্ট কিন্তু অসাধারণ। একটু পরেই কিন্তু আবার চলে আসলো দই ইলিশ। এটাও আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল। সব খাবারগুলোর টেস্টই কিন্তু দারুণ। আমার কাছে 1 নম্বরে থাকবে ইলিশ পাতুরি। খাবার শেষ হতে হতেই আমের চাটনি চলে আসলো, আর তার সঙ্গে পাঁপড়। আমরা তো দারুণ আনন্দে খাবার খাচ্ছিলাম, কিন্তু এটা কি ছিল আমি বলতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বোটের সামনের দিকে চলে গেলাম। গাইজ, আমাদের রানাঘাট থেকে অনেকে এখানে এসছে। এখানে সবাই রানাঘাট থেকে এসছে। আর এই যে আমাদের লোকেশনটা দেখো, এই জায়গাটা হেভি সুন্দর লাগছে। জায়গাটা তো ভালো লাগছেই, কিন্তু সবাই একদম স্তব্ধ হয়ে বাঘ দেখার আশায় বসেছিল। খাওয়ার পর 2 মিনিটও হয়নি, আমার পিছনে একজন বড় গামলা নিয়ে হাজির। সেই গামলার মধ্যে ছিল পাকা আম। খাওয়ার পর কিন্তু পাকা আম খাওয়ার মজাটাই আলাদা। এরপর সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে বিকেল যখন 4টে বাজে একটা জায়গায় এসে থামলো। এখানে নাকি খুব পুরনো একটা প্রাচীন মন্দির আছে। আর হ্যাঁ, এই মন্দিরটা কিন্তু একদমই নির্জন এলাকায় অবস্থিত। সেখানে রয়েছে একটি বনদেবীর মূর্তি, পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এর সাথে সাথে রয়েছে একটি বজরংবলীর মূর্তি। সমস্ত কিছু নিয়ে একটি দারুণ দৃশ্য।
ভগবানের দর্শন করার পর আমরা আবার চলে গেলাম আমাদের বোটে। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা বাজে। সূর্য মামার আলো জলের মধ্যে পড়ে ঝিকিমিকি করছে। ঠিক বিকেল 5টার সময় আমাদের পাখিরালয়ে একটি জায়গায় নামিয়ে দিল। হ্যাঁ, আমরা কিন্তু যে কদিন থাকবো এখানকার একটি লজেই থাকবো। ফাইনালি চলে আসলাম আমাদের রুমে। দেখো কত সুন্দর রুমটা, একটা বেড, একটা বাথরুম আছে, উপরে ফ্যান লাগানো আছে। এখন আমরা রেস্ট নেব, আর রাতে কি হবে না হবে সব তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যার দিকে আমরা দেখলাম সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ। আর বাঁদিকে যে লজটা তোমরা দেখতে পাচ্ছ, এই লজেই কিন্তু সমস্ত যাত্রীরা থাকবে। ঝুমুর নাচ দেখতে দেখতে হঠাৎ আমাদের হাতে চলে আসলো গরম গরম পকোড়া আর চা। এরপর চলে গেলাম আমরা বাজারের একটা দোকানে, যেখানে কাঠের নানান ধরনের খেলনা পাওয়া যাচ্ছিল। আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, এত সুন্দর সুন্দর হাতের কারিগরি। আর কিছু নানান ধরনের পশু পাখির পুতুলও ছিল। এরপর রাতের খাবারে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু চিপস, আর তার সাথে ছিল মটন কষা, যেটা দিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা আবার বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। পাখিরালয়ের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা ঘাটের ধারে এসে দেখি আমাদের লঞ্চটি এখনো আসেনি, কারণ আমাদের সমস্ত যাত্রী এখনো এসে উপস্থিত হয়নি। গুড মর্নিং। সবার প্রথমে কিন্তু আমরাই পৌঁছেছিলাম, আর পুরো লঞ্চ খালি ছিল। তারপর সমস্ত যাত্রী এসে যাওয়ার পর আমাদের লঞ্চটি আবার রওনা দিল সুন্দরবনের জঙ্গল দিয়ে। আজকে আমাদের সুন্দরবনের কোর এরিয়া ট্যুর। এখান থেকেই কিন্তু আমাদের সুন্দরবনের মূল আকর্ষণ, আর এটা হলো আমাদের আজকের প্রথম স্পট। এই জায়গাটি হলো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, যেখানে প্রবেশ করতে একটি বাঘমামার মূর্তি আমাদের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। আজকে আমাদের সাথে আরেকজন অ্যাড হবে, আমাদের নতুন গাইড। এখানে ঢোকার পর আমরা অনেক কিছুই দেখতে পারলাম। আমরা কিন্তু ভিতরে ঢুকতেই দেখতে পারলাম একটি কুমির হা করে বসে আছে। অনেকে কিন্তু বুঝতেই পারছিল না যে এটা অরিজিনালি না নকল, কারণ সে চুপ করে হা করে বসেছিল একটি মূর্তির মতন, কিন্তু এটা আসল কুমিরই ছিল। তারপর আমরা চলে আসলাম এখানকার মূল আকর্ষণ এই ওয়াচ টাওয়ারের কাছে। এই ওয়াচ টাওয়ারের আশেপাশে কিন্তু ছোট ছোট করে মিষ্টি জলের পুকুর কাটা আছে, যেখানে পশু পাখিরা জল খেতে আসে, কারণ সুন্দরবনের দূর দূরান্ত পর্যন্ত কোথাও মিষ্টি জল পাওয়া যায় না। বাঘ বা অন্য প্রাণীরা যখন মিষ্টি জলের স্বাদ পায়, তখন তারা এই মিষ্টি জল খাওয়ার জন্য বারবার ফিরে আসে, কিন্তু দিনের বেলায় খুব একটা দেখা যায় না। তারা রাতের দিকেই বেশিরভাগ জল খেতে আসে। আচ্ছা, আমরা আরো দুটো ওয়াচ টাওয়ার পাবো, এগুলো পুরোপুরি ওপেন আছে। আচ্ছা আচ্ছা। আর এই ওয়াচ টাওয়ারগুলোতে মূলত উদ্দেশ্য হলো এই যে সামনে যে প্রেসারটা পন্ড করা আছে, ওই জলটা খাওয়ার জন্য বন্য জীবজন্তু আছে, ওই যে গোল করে। আমরা পুরো সজনেখালি ঘুরে নিয়েছিলাম। এরপর আমরা সজনেখালি থেকে বেরোনোর সময় আমি একটি অদ্ভুত মাছ দেখতে পাই। কি মাছ এটা? এটা হচ্ছে ডাকুরে, বাংলাতে বলা হচ্ছে ডাকুরে বা মাছ স্কিপার, এবং এরা উভচর প্রাণী, জলে এবং ডাঙায় দুই জায়গাতে এরা বেঁচে থাকতে সক্ষম। তো এখন আমি তোমাদের ক্লোজ থেকে এই মাছের সিনগুলো দেখাচ্ছি, এরকম মাছ লাফিয়ে বেড়াচ্ছে মাটির উপরে। আজকে আমরা একটা আলাদা বোটে সুন্দরবন ঘুরবো। সেই বোটটির নাম হলো তাজমহল। সজনেখালি ঘোরার পর আমরা আমাদের ট্যুর আবার স্টার্ট করলাম। আমরা এই বোটে ছিলাম 11 জন। বাঘ তো কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখা ও অনুভব করা, এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। আর স্পেশাল থ্যাংক ইউ দি রয়্যাল ইয়াতিক ট্রাভেলসকে এত কম খরচে এত সুন্দর একটি ট্রিপে আনার জন্য। এরপর আমাদের সকালের টিফিনের আয়োজন পাশের বোট থেকে এই বোটে করা হচ্ছিল। আমাদের সকালের টিফিনের মেনু ছিল কাবলি ছোলা, লুচি আর একটা গোলাপ জামুন। সকালের টিফিনটা কিন্তু দারুণ ছিল। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একজন বলল বাঘ, বুকটা একদম ধড়াস করে উঠলো, কিন্তু আসলে ছিল ওটা একটা বাদুড়। ওই যে আমরা বাদর দেখতে পেয়েছি, যাচ্ছে এদিকে। ওই হ্যালো।
আমাকে যতদূর গাইড বলল এটা হলো সুদর্ণখালী খাল, আর আমাদের বাঁদিকে হলো বীরখালী 1 নম্বর দ্বীপ এবং ডান দিকে হলো বীরখালী 2 নম্বর দ্বীপ। সুন্দরবনের 60% হচ্ছে কিন্তু বাংলাদেশের কাছে, 40% একটু কম আমাদের কাছে, 40% নেই। তার মধ্যে আমরা টোটাল পেয়েছি 102 দ্বীপ। আর বন্ধুরা, ইনার কাছেই আমরা শুনতে পাই যে কিছুদিন আগে নাকি এই পার থেকে ওপারে বাঘ পারাপার হয়েছে, সেটা ওনার কাছ থেকে আরেকবার শুনে নি। লাস্ট এখান থেকে 3 দিন আগে বীরখালী 1 থেকে বীরখালী 2 একটা ফিমেল টাইগার বেরিয়ে গেছে, যেটা আমাদের সজনাখালীর কয়েকজন গাইড এই রুট দিয়ে যাওয়ার পথে পেয়েছে। এই কথাগুলো শোনার পর আমাদের আশা আরো বেড়ে গেছিল বাঘ দেখার। আমাদের চোখের দৃষ্টি কিন্তু জঙ্গলের দিকেই ছিল। জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ পর আমার কাছে চলে আসলো চা। দেখো এক্সপ্লোজার আমাকে চা দিচ্ছে। গরম গরম চা খেতে খেতে সুন্দরবনের দৃশ্যটা দেখার মজাই কিন্তু একটা আলাদাই ফিলিংস। লোকেশনটা একবার দেখো, জাস্ট অসাম। বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা এখন পুরো নদীর মাঝামাঝি, আর হঠাৎ করে বিরাট জোরে জোরে বৃষ্টি আর হাওয়া দাওয়া শুরু হয়ে গেল। বৃষ্টি একটু হালকা হতেই আমার হাতে আবার চলে আসলো আমুদি মাছ ভাজা। কেমন লাগছে? কিরকম? দারুণ ফাটাফাটি। খাওয়া দাওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্পটে, দোবাকি ক্যাম্পে। এখানে কিন্তু ছোট ছোট লাল কাঁকড়া ভর্তি। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় আমরা থাকি বাইরে আর পশুরা থাকে খাঁচার মধ্যে, আর এখানে কিন্তু আমরা খাঁচার মধ্যে, পশুরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। দোবাকি ক্যাম্প জায়গাটি কিন্তু দারুণ সুন্দর, আর এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো জঙ্গলটিকে ভালো করে দেখা যায়। এখানেও কিন্তু রয়েছে বাঘ দেবতা ও বন বিবির মূর্তি। হঠাৎ করে দোবাকি ক্যাম্পের আশেপাশে আমরা কতগুলো হরিণ দেখতে পাই, সেইগুলো দেখার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল। দোবাকি ক্যাম্পে আমরা শুধু হরিণ দেখতে পাই। আবার রওনা দিলাম আমাদের বোটের দিকে। আমরা বন্ধুরা লঞ্চের মাথায় কিছুক্ষণ বসে খুব জমিয়ে আড্ডা মারলাম। আড্ডা মারতে মারতে আমাদের ওই বোট থেকে ডাক পড়ে গেল দুপুরের মধ্যাহ্নভোজ করার জন্য। কেমন আছে খাবার দাবার? আমাদের দ্বিতীয় দিনের দুপুরকার খাবার মেনু ছিল সাদা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এবং ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। ও মনে হচ্ছিল যেন বিয়ে বাড়িতে খেতে এসেছি, একটা এলাহি ব্যাপার। এরপর আসলো আলু চিপস। তবে কেমন লাগছে? একদম অপূর্ব। ডালটা যা হয়েছে না, সঙ্গে ঝিরি ঝিরি চিপস। তারপর চলে আসলো আজকের আমাদের স্পেশাল আইটেম, ইলিশ মাছ আর বেগুন। এটাকে বলা হয় ইলিশ বেগুন। ইলিশ বেগুনের টেস্টটা যা ছিল না, ওহ একদম অপূর্ব খেতে। নেক্সট আইটেম আমাদের সামনে চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি খাই না, কিন্তু আমার বন্ধুরা সেগুলো ধরে লোভে লোভে তাকিয়েছিল। ইলিশে শেষ পাতে আমাদের আমের চাটনি, পাঁপড় আর একটা কালো মিষ্টি, যেটাকে বলে পান্তুয়া। এটা সব থেকে ফেভারিট আমার। ও হো হো হো, আজকের খাওয়াটা কিন্তু দারুণ ছিল। আর শেষে একটা করে পেয়ারা। খাওয়া দাওয়া করার পর সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার পাখিরালয়, যেখানে সমস্ত যাত্রীরা হোটেলে চলে গিয়েছিল। আমরা বোটে রয়ে গেছিলাম 5 জন, সুন্দরবনের রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এরপর আমরা 8টা পর্যন্ত বোটে থাকি, তারপর আমরা লজের দিকে ফিরে যাই। আর হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক ছিল ডিমের চপ আর কফি। লজে ফিরতেই আমরা ডিনারের জন্য বসে পড়লাম। আমাদের রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সঙ্গে স্যালাড। আর হ্যাঁ, আমাদের খাবারের মেনু কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন কিছু খাচ্ছি। ও আজকে চিলি চিকেনটা যা ছিল না, আর সঙ্গে ফ্রাইড রাইসটা খেয়ে মনটা একদম ভরে গেল। তারপর আজকের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বোটের কাছে। কেমন লেগেছে রানাঘাট থেকে এখানে এসে?
আর কে কে রানাঘাট থেকে আছে একবার হাত তোলো। কি খাওয়াবে আজকে? আজকে আছে লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। বাহ বাহ বাহ, এদের খাওয়া দাওয়া এক একদিন এক এক রকম আইটেম দিচ্ছে। এই দেখো, এই দাদা ঘুরতে এসে সবাইকে পরিবেশন করছে। আমরা যাব এখন লোকনাথ মন্দির দেখতে, চলো দেখাই। মধু কত করে? মধু 350 টাকা। 350 টাকা কি কেজি? এখানে এইটা কত আর এটা কত? 1 কিলো 500 আছে। মধু মনে হচ্ছে পেট্রোল বিক্রি হচ্ছে, কিন্তু না, সুন্দরবনের বিখ্যাত মধু এখানে বিক্রি হচ্ছে খুব কম দামে। এই গ্রামের মন্দিরটির মধ্যে যাওয়ার জন্য একটি ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হয়। আর এই লোকনাথ মন্দিরটি এমন জায়গায় অবস্থিত যার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। লোকনাথ মন্দির দর্শন হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম ঘাটের দিকে। লঞ্চের দিকে যাওয়ার সময় আমরা দেখা পেলাম যাকে এই সুন্দরবন এলাকায় বাঘে আক্রমণ করেছিল। খেয়েছো কিছু সকালে? খেয়েছো? তোমার নাম কি? আমার নাম আশিস দাস। আশিস দাস, তোমাকে বাঘে আক্রমণ করেছিল? 4 জন বসে আছি, কিছুক্ষণ পর ওই 4 জন খুব জোরে চিৎকার চেঁচামেচি করে। যখন চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম ভেঙে যায়। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে ধরে ফেলেছি, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে কেটে কেটে। তারপরে আমি আর কিছুই জানি না। আমি 8 মাস কেনারা ছিলাম, 8 মাস কিছু জানি না। আমার এই চামড়া কেটে লাগিয়েছে মাথায়। এবার আবার চলে আসলো আমার হাতে চা। সেই চা খেতে খেতে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফিরছি আমাদের বাড়ির দিকে। এর মধ্যেই আমরা দুপুরের খাবারের জন্য বসে পড়লাম। আর আমাদের আজকের দুপুরের মেনুতে ছিল স্পেশাল ইলিশ বিরিয়ানি। দুপুরে ইলিশ বিরিয়ানি খেয়ে মনটা তো একদম ভরে গেল। তার সঙ্গে ছিল আবার চিকেন কষা। খাওয়া দাওয়ার পর আমাদের হাতে আবার ধরিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তারপর আমরা পৌঁছে গেলাম সোনাখালী, যেখান থেকে আমরা সুন্দরবনের জার্নিটা শুরু করেছিলাম। বাই বাই। সবাই টাটা টাটা টাটা। আর হ্যাঁ, তোমরা যারা সুন্দরবন ঘুরতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো গাইজ, আজকের মতন ভিডিও এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।